নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমাদের এদিকে ফিশারি এলাকা, আর এই সময়টায় আমাদের ফিশারি গুলো ছেঁচা হয়। তাই আজকে আমাদের বাবুর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এই মাছগুলো কিনে নিয়ে এসছে, এই গলদা চিংড়িগুলো। বাজার থেকে মাছ নিয়ে এসে বললো যে চিংড়ি মালাইকারি, চিংড়ির ভাপা সব তো বন্ধুদের দেখিয়েছো, আর আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে যে রেসিপিটা এত ভালো লাগে খেতে, সেটা করে বানিয়ে দেখাচ্ছ না। তাই ভাবলাম আজকের ওই আলু দিয়েই আর এই গলদা চিংড়ি দিয়ে আজকে রান্না করব। আশা করছি ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গলদা চিংড়ি গুলোকে আমি কেটে নেব, খাদ্য থলিটা আমি বের করে নেব। মাথা বেশি ছোট করে কাটলাম না, আমি বড় করেই রেখে দিলাম। নিচের দিকে ছোট্ট করে একটা ছাল রেখেছি। একেবারে পিঠের এখান থেকে যে কালো অংশটা থাকে এটা একেবারে আমি বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এইগুলো যে উপকরণগুলো লাগবে উপকরণগুলো কেটে নিয়েছি। আমি আলুগুলোকে এরকম ভাবে পিস করে নেব। আলুগুলোকে পিস করে নিয়ে ধুয়ে নিয়ে আবার জলের মধ্যে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লেবুর রস, পাতি লেবুর রস। আমি এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই পাতি লেবুর রসটা দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছের যে কোনো মাছের একটা গন্ধ থাকে, তো চিংড়ি মাছের যে গন্ধটা, আঁশটে গন্ধটা কেটে যাবে এবং টেস্টও লাগবে। চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। থাকবে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু, এই তিনটে দিয়ে একসঙ্গে পেস্ট বানাবো। দিয়ে নিয়ে একেবারে ধুয়ে নেব। পেস্টের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো। বন্ধুরা, এতে একটু সর্ষে তেলও দিয়ে দেবো, সামান্য একটু জল। বন্ধুরা, সর্ষে তেলটা দিলে পেস্ট করলে পেস্টটা তো খুব সুন্দর হবে এবং অনেকক্ষণ যদি থাকে তিতো আর হবে না। তাই জন্য আমি সর্ষে তেলও দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, একটু সর্ষে তেল দিয়ে দিলাম। কড়ার তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে বেশি শক্ত করে ভাজবো না, একটু নরম নরম করে ভেজে তুলে নেব। এই তেলের উপরে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হলুদ আর দেবো না, ওখানে দিয়ে দেবো সামান্য লবণ। এইভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। আমি আলুগুলোকে এরকম করে ভেজে নিয়েছি, সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তেলের উপর দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সামান্য লাল করে ভেজে নেব, বেশি লাল না। পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার দেব হলুদ গুঁড়ো, টমেটো কুচি। টমেটো গুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানটায় আদাটা কম আছে, রসুনের ভাগটা একটু বেশি আছে। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি মশলাগুলোকে কষে নেব। আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো কাজু সর্ষের পেস্টটা। মিক্সচারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এতে আর কোনো মশলা পড়বে না। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এই দেখুন আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
আমার রেসিপিটা একদম রেডি। এবার দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। পরিবেশনের জন্য আমি ঢেলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে, গন্ধটাও বেরোচ্ছে দারুণ। বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে, দেখুন গন্ধটা বেরোচ্ছেও সুন্দর। আর বন্ধুরা, এই শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে, একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা, আপনারা সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। টাটা।